যে এর পরের যে অঙ্কটা রয়েছে সেই অঙ্কটা হচ্ছে অবটেন, আমি কোশ্চেনটা লিখছি, অবটেন দ্য রিডাকশন ফর্মুলা, obtain the reduction formula for কার জন্য, for integration sin to the power mx cos to the power nx dx, ঠিক এটা। আর m আর n দুটোই কিন্তু জেড থেকে বিলং করেছে, জেড মানে হচ্ছে ইন্টিজার, আর m আর n দুটোই কিন্তু গ্রেটার দ্যান 1, ঠিক আছে। এর ক্ষেত্রে রিডাকশন ফর্মুলা আমাকে বার করতে হবে। তো ডেফিনেটলি এটাকে আমি আইএমএন ধরে নেব, ঠিক আছে। কাকে ধরবো? আইএমএন মানে ইন্টিগ্রেশন সাইন এমএক্স, সাইন টু দি পাওয়ার এমএক্স আর কি, কস টু দি পাওয়ার এনএক্স ডিএক্স। এবার কী করবো দেখ, লক্ষ্য কর, এবার এইটাকে আমি দুটো ফাংশনের গুণফল আকারে ভাঙবো। কীরকম ফাংশন দেখ, একটা হচ্ছে কস টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এক্স, আর একটা হচ্ছে সাইন টু দি পাওয়ার এম এক্স কস এক্স ডিএক্স। আচ্ছা, এটা কেন ভাঙলাম? তার কারণ দেখ, এইটার ইন্টিগ্রেশন করা সহজ। কেন সহজ আমি একটু ভালো করে বোঝানোর চেষ্টা করছি। দেখ তোর যদি আমি, আচ্ছা এইটাকে আমি যদি ফার্স্ট ফাংশন ধরি, এটাকে যদি আমি ফার্স্ট ফাংশন ধরি, তাহলে ফার্স্ট ফাংশন এটাকে যদি ধরি তাহলে কি হবে? এটাকে ফার্স্ট ফাংশন ধরছি, এটাকে সেকেন্ড ফাংশন ধরছি, তাহলে ফার্স্ট ফাংশনটা কী থাকবে? আনচেঞ্জ থাকবে, মানে কস টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এক্স, এটা আনচেঞ্জড। আর কি থাকছে? এইটা সেকেন্ড ফাংশন মানে হচ্ছে সাইন টু দি পাওয়ার এম এক্স কস এক্স ডিএক্স হলো, মাইনাস ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ, ফার্স্ট ফাংশনের বাইরে ইন্টিগ্রেশন রেখে ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ কত? ফার্স্ট ফাংশন এটা ডেরিভেটিভ করলে এন মাইনাস ওয়ান কস টু দি পাওয়ার এন মাইনাস টু এক্স ডিএক্স হলো। তারপর এই কস এক্সের জন্য, কস এক্সের ডেরিভেটিভ কত? মাইনাস সাইন এক্স হলো। আর তার সঙ্গে ভেতরে এইটার আবার ইন্টিগ্রেশনটা থাকবে, তাহলে কত হবে? সাইন টু দি পাওয়ার এম এক্স কস এক্স ডিএক্স, বাইরে ডিএক্স থাকবে যেমন ছিল, ঠিক আছে। এবার প্রশ্ন হচ্ছে, এবার আমরা কী করব? এটা যেমন আছে তেমনি রাখবো, কস টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এক্স। দেখ এইখানে সাইন এক্স সমান যদি জেড ধরি তাহলে সেটা হচ্ছে কত? কস এক্স ডিএক্স। তার মানে জেড টু দি পাওয়ার এম ডিজেড, এইটা যদি, এটা হয়ে যাবে কত? এটা হচ্ছে জেড টু দি পাওয়ার এম, আর এইটা হয়ে যাবে ডিজেড। সাইন এক্সটাকে যদি আমি জেড ধরি তাহলে তার ইন্টিগ্রেশন কত? জেড টু দি পাওয়ার এম ডিজেড, তার ইন্টিগ্রেশন কত? জেড টু দি পাওয়ার এম প্লাস ওয়ান বাই এম প্লাস ওয়ান। তাহলে অ্যাকচুয়ালি সাইন টু দি পাওয়ার এম প্লাস ওয়ান এক্স বাই এম প্লাস ওয়ান, এটা দাঁড়াবে মাইনাস, এই মাইনাসটা এখানে ঢুকে গেল, প্লাস হয়ে গেল, আর এন মাইনাস ওয়ানটা বাইরে বার করলাম। তাহলে কী দাঁড়াচ্ছে? এন মাইনাস ওয়ান। আর এইটার দেখ ইন্টিগ্রেশন আবার ওই একই কথা, এইটার মতনই তো, একই তো। এটা কথা সাইন টু দি পাওয়ার এম প্লাস ওয়ান বাই এম প্লাস ওয়ান, আর এখানে একটা এম প্লাস ওয়ানটা বাইরে বার করে দেবো, সেই জন্য এখানটা এম প্লাস ওয়ান রাখলাম। এই মাইনাসটা বাইরে বার করার জন্য এখানে প্লাস হয়ে গেল, ইন্টিগ্রেশন কস টু দি পাওয়ার এন মাইনাস টু এক্স হয়ে গেল। আর কি আসছে? সাইন এক্স, তাহলে সাইন এক্স ইন্টু সাইন টু দি পাওয়ার এম প্লাস ওয়ান এক্স ডিএক্স। অ্যাকচুয়ালি এইখানটায় সাইন টু দি পাওয়ার এম প্লাস ওয়ান মানে এক্স, মানে একটা ওয়ান এখানে সরিয়ে দিয়ে এখানে একটা সাইন স্কোয়ার এক্স লিখলাম, এটা তো অবশ্যই লিখতে পারি। আচ্ছা এবার লক্ষ্য কর, এরপর কি করব? এইটা কি আমরা ফরম্যাটটাকে লক্ষ্য করবি, তাহলে এইটা দাঁড়ালো। এবার আমরা কি করছি? কস টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এক্স ইন্টু সাইন টু দি পাওয়ার এম প্লাস ওয়ান এক্স বাই এম প্লাস ওয়ান। আর এই যে এইখানটায় কত আছে? এইখানটায় আমার কত আছে? কস টু দি পাওয়ার এন মাইনাস টু এক্স আছে। তো এই সাইন স্কোয়ারটাকে ওয়ান মাইনাস কস স্কোয়ারে করে দেবো, ঠিক আছে। তাতে লাভটা কী হবে দেখা যাক। এটা হচ্ছে যে এটাকে প্রথমে লেখ, তাহলে সাইন টু দি পাওয়ার এম এক্স আর এইখানটায় ওয়ান মাইনাস কস স্কোয়ার এক্স ডিএক্স, এটাকে রাখলাম, হয়েছে। এবার
পুরো ইন্টিগ্রেশনটাকে ভেঙে দিচ্ছি, এই ইন্টিগ্রেশনটাকে। ফার্স্ট পার্টটা যেমন আছে তেমনি থাকছে। ফার্স্ট পার্টটা কত, সেটা হচ্ছে সাইন টু দি পাওয়ার এম প্লাস ওয়ান এক্স কস টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এক্স বাই এম প্লাস ওয়ান প্লাস এইটাকে টোটালটাকে ভেঙে দিলে দেখ এন মাইনাস ওয়ান ইন্টু এম প্লাস ওয়ান ইন্টিগ্রেশন কস টু দি পাওয়ার এন মাইনাস টু ইন্টু এন মাইনাস টু এক্স আর সাইন টু দি পাওয়ার এম এক্স ডিএক্স। আবার এটাকে যদি ভাঙি তাহলে কত হবে, মাইনাস এন মাইনাস ওয়ান বাই এম প্লাস ওয়ান ইন্টিগ্রেশন, যদি ভেতরে ঢোকে দেখে কস স্কোয়ারটা এখানে গুণ করলে কস টু দি পাওয়ার এম এক্স, তাহলে কস টু দি পাওয়ার এন এক্স সাইন টু দি পাওয়ার এম এক্স ডিএক্স থাকছে, আর তো কেউ থাকছে না, বুঝলি কথাটা? আচ্ছা, অ্যাকচুয়ালি দেখ লক্ষ্য কর, এবার ফার্স্ট টার্মটা যেমন আছে তেমনি রাখ, তাহলে সাইন টু দি পাওয়ার এম প্লাস ওয়ান এক্স কস টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এক্স বাই এম প্লাস ওয়ান প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু এম প্লাস ওয়ান। এইটা মানে কত, এইটা মানে আই এম কমা এন মাইনাস টু, ঠিক আছে, মাইনাস এন মাইনাস ওয়ান বাই এম প্লাস ওয়ান, এইটা মানে কত, আই এম কমা এন, ঠিক আছে। তো এটা দাঁড়ালো। এবার আমি যখন এটাকে ডান দিকে এখানে ঢুকিয়ে দেবো তাহলে কী হবে, এখানে আইএমএন দিয়ে শুরু করেছিলাম, আইএমএন দিয়ে শুরু করেছিলাম, এখানেও আইএমএন আছে ডান দিকে, এটা ওদিকে নিয়ে যা, তাহলে কত আসবে, ওয়ান প্লাস এন মাইনাস ওয়ান বাই এম প্লাস ওয়ান হলো আই এম কমা এন, এটা মানে সাইন এম প্লাস ওয়ান এক্স বাই এম প্লাস ওয়ান কস টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এক্স প্লাস এইটা পড়ে থাকবে এন মাইনাস ওয়ান বাই এম প্লাস ওয়ান আই এম কমা এন মাইনাস টু, এটা দাঁড়াবে হলো। এটাকে যদি তুই এখানে করিস তাহলে এই প্লাস ওয়ানটা কেটে যাবে, ওপরটা হয়ে যাবে এম প্লাস এন, ঠিক আছে। তাহলে আর যদি গোটাটাকে গুণ করে দিস এম প্লাস ওয়ানগুলো সব বাদ চলে যাবে, দিয়ে এম প্লাস এন দিয়ে ভাগ হয়ে যাবে, তাহলে কত হবে, আই এম কমা এন, এটা মানে দাঁড়াবে সাইন টু দি পাওয়ার এম প্লাস ওয়ান এক্স কস টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এক্স বাই এম প্লাস এন, আর নিচেতে কী হয়ে যাবে, এন মাইনাস ওয়ান বাই এম প্লাস এন আই এম কমা এন মাইনাস টু, এটা দাঁড়াবে। ফাইনালি আমার এইটা হলো রিডাকশান ফর্মুলাটা বেরোলো, এইটা হলো আমার অ্যাকচুয়ালি রিডাকশান ফর্মুলা। এবার প্রশ্ন হচ্ছে যে এই যে রিডাকশান ফর্মুলাটা বেরোলো, এখানে আর একটা কোশ্চেন আছে, আর একটা কোশ্চেন কি, একটা কোশ্চেন হচ্ছে যদি এটাকে 0 to π/2 রেঞ্জে করি, 0 to π/2 রেঞ্জে যদি করি, 0 to π/2 রেঞ্জে কাকে করব, সাইন টু দি পাওয়ার এম এক্স কস টু দি পাওয়ার এন এক্স ডিএক্স, ঠিক আছে। তাহলে এইটা দেখ 0 to π/2 করলে এটা 0 হয়ে যাবে, কারণ কস 0 সাইন 0 0 আর কস π/2 মানে 0, তাহলে শুধুমাত্র এইটা পড়ে থাকবে। আচ্ছা, এটাকে যদি আমি জে এম এন দিয়ে প্রকাশ করি তাহলে এটা হয়ে যাবে কত, সেটা হচ্ছে শুধুমাত্র এন মাইনাস ওয়ান বাই এম প্লাস এন, এই পোর্শনটা পুরোটা 0 হয়ে যাবে, এটা হয়ে যাবে জে এম কমা এন মাইনাস টু, এটা দাঁড়াবে। ফাইনালি এইটা কিন্তু আমার ফর্ম। এবার একটা জিনিস লক্ষ্য করে দেখ, যে যদি আমরা এই প্রথমের এই পোর্শনটায় এইখানটায় কসটাকে একটা কস এখানে দিলাম আর এখানে কস এন মাইনাস ওয়ান দিলাম, যদি কেউ এটাকে এইরকমভাবেও প্রকাশ করতে চায় যে আই এম এন, প্রথমে স্টার্টিংটা আই এম এন ইকুয়াল টু কত, সেটা হচ্ছে যদি এইভাবে স্টার্ট করতে চায় আই এম এন ইকুয়াল টু কত, সেটা হচ্ছে সাইনটাকে সাইন টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান এক্স আর কস টু দি পাওয়ার এন এক্স ইন্টু সাইন এক্স, এরকম ফরম্যাটেও যদি করতে চায় তাহলে কিন্তু ব্যাপারটা রেজাল্টটা আসবে, ঠিক আছে। এবং তার ক্ষেত্রে রেজাল্টটা কেমন হবে, তার ক্ষেত্রে রেজাল্ট হবে আই এম কমা এন, যদি একই রকমভাবে করতে চাই তার ক্ষেত্রে আসবে একটা মাইনাস থাকবে সাইন টু দি পাওয়ার এম প্লাস ওয়ান, সরি এম মাইনাস ওয়ান এক্স কস টু দি পাওয়ার এন প্লাস ওয়ান এক্স বাই এম প্লাস এন, আর এইখানটায় দাঁড়াবে এম মাইনাস ওয়ান বাই এম প্লাস এন
আই এম মাইনাস টু কমা এন, ঠিক আছে, এরকম ধরনের দাঁড়াবে, আই এম মাইনাস টু কমা এন এরকম ধরনের দাঁড়াবে। অ্যাকচুয়ালি তোর ইচ্ছা মতো তুই কাজটা করতে পারিস, ঠিক আছে। তোর ইচ্ছা মতো মানে হচ্ছে কি, সেটা হচ্ছে তুই এইরকমভাবে কনস্ট্রাকশান লিখবি না এই ওপরে যেটা আছে সেই রকম কনস্ট্রাকশান লিখবি, এই যে এইখানটায় কনস্ট্রাকশানটা যেটা দিয়েছি এই কনস্ট্রাকশানটা লিখবি, সেটা ডিপেন্ড করছে তোর উপর। এটার ক্ষেত্রেও যদি জে এম এন বার করি, মানে জে এম এন মানে হচ্ছে ইন্টিগ্রেশন 0 to π/2 সাইন টু দি পাওয়ার এম এক্স কস টু দি পাওয়ার এন এক্স ডিএক্স, এর ক্ষেত্রেও যদি বার করিস তাহলে এর ক্ষেত্রে ফরম্যাটটা কী দাঁড়াবে, এই পোর্শনটা 0 হয়ে যাবে, তাহলে এটা হবে কত, এম মাইনাস 1 এম প্লাস এন জে এন মাইনাস 2 কমা এন, ঠিক আছে। তাহলে আমি ডাইরেক্ট দুটো ফর্ম পেলাম, একটা হচ্ছে আইদার এই ফর্মটা, এটা যদি এইটা ধরি তাহলে এটা আসবে, আর উপরে এটা বললাম ওইটা ধরলে এইটা আসবে, এইটা আসবে এই পোর্শনটা। আচ্ছা, তো এবার আর এটার ক্ষেত্রে প্রথমটার ক্ষেত্রে জে এম এনটা হবে এন মাইনাস 1 এম প্লাস এন জে এম কমা এন মাইনাস 2, মানে এখানে যদি এন দিয়ে স্টার্ট করি তাহলে এখানে এনটা আরেক ঘর কমে যাবে, আর এখানে যদি এম দিয়ে স্টার্ট করি তাহলে এমটা এক ঘর কমে যাবে, যেটা কমবে আইদার এম হলে এম, দুটো দেখ এম, আইদার এন হলে এটাও এন, ঠিক আছে। তাহলে আমি দুটো জেএমএনের দুটো ফর্মুলা পেলাম, আইদার এটা ইউজ করব অথবা আমরা এটা ইউজ করব, যেটা খুশি, ঠিক আছে। তো এইটার রেসপেক্টে আমরা ফর্মুলা বসিয়ে কাজ করব, ঠিক আছে, ফর্মুলা বসিয়ে একই রকমভাবে কাজ করতে পারবো। যেমন ধর আমি একটা অঙ্ক এইটার মতো করেই দিচ্ছি, যেমন খুশি ভাবতে পারিস, তো এটার মতো করেই দেবো। দেখ যাকে খুশি কমানো যাবে, আস্তে আস্তে কমিয়ে আমাকে নিয়ে আসতে হবে আর কি জায়গাটায়। আচ্ছা, তাহলে প্রথমে আমরা একটা অঙ্ক দিচ্ছি, যেমন ভাবি খুশি, যেটা লক্ষ্য করবি যে সেটা হচ্ছে, দেখ আমরা নেক্সট এই রকম টাইপের অঙ্কটা দিচ্ছি, লক্ষ্য করবি, সেটা হচ্ছে যে ইন্টিগ্রেশন সাইন টু দি পাওয়ার 4x cos স্কোয়ার এক্স ডিএক্স এরকম দেওয়া আছে, একদমই বইয়ের অঙ্ক। তার মানে এইটায় দেখ আই, এটা হচ্ছে কত, আই 4,2, তাই তো আই 4,2টা দাঁড়াচ্ছে। আচ্ছা, আই 4,2 মানে দেখ ওই যে উপরেরটা প্রথমে ধরেছিলাম, মানে ওই যেটাতে আমরা একটু আগে যেটা বললাম, মানে সেকেন্ড ফর্মুলাটা হচ্ছে এইটা, এই ফর্মুলাটা অনুযায়ী যদি বসাই তাহলে কি হবে, সেটা হচ্ছে সাইনটা এক ঘর কমবে, মানে কি, সাইনটা এক ঘর কমা মানে কীরকম ধরনের হবে বল, সেটা হচ্ছে আমার দাঁড়াবে যে মাইনাস সাইন কিউব এক্স কস কিউব এক্স বাই এম প্লাস এন মানে হচ্ছে 4 + 2 মানে 6 হলো। তারপরে কি হবে, প্লাস কত এন মাইনাস 1, এইটা এম মাইনাস 1 মানে এটা কমবে মানে হচ্ছে 4টা কমে হয়ে যাবে কত 3 বাই এম প্লাস এন মানে আবার 6, আই এমটা কমবে, এমটা ক ঘর কমবে, 2 ঘর, এমে কমিয়েছি 2 ঘর, তাহলে 2 ঘর মানে, আর এনটা ফিক্স থাকবে মানে আই 2 2। এরপরে কি করব, এরপর আবার এটাকে আমি রিডিউস করব, এটা যেমন আছে পড়ে থাক, মানে সাইন টু দি পাওয়ার 3x কস টু দি পাওয়ার 3x এটা যেমন আছে থাক, এইটাকে আবার রিডিউস করব, তাহলে বাইরে এটা 1/2 রাখবো, মানে 3-এর 6 মানে 1/2, এইটার ভেতরে আবার সাইনটা 2 আছে, 2 থেকে কি কমে যাবে, এক ঘর কমে যাবে, তাহলে মাইনাস সাইন এক্স, কিন্তু কসটা কী হয়ে যাবে, এক ঘর বেড়ে যাবে, 2 আছে এক ঘর বেড়ে যাবে, মানে কস কিউব এক্স হয়ে যাবে, বাই এম প্লাস এন মানে 2 + 2 মানে 4, ঠিক আছে, এটা মাইনাস হয়ে বেরিয়ে যাচ্ছে, প্লাস তার সঙ্গে কি হবে, এমটা এক ঘর কমে যাবে, মানে এটা 2 ছিল, 2 থেকে এক ঘর কমলো মানে 1 হলো, আর বাই এম প্লাস এন মানে 4 হলো, আর কি হবে, আই এমটা 2 ঘর কমবে, মানে 2টা 2 ঘর কমলে কত 0 হবে, আর এনটা ফিক্স থাকছে তার মানে 2 হলো, এইটা দাঁড়ালো। এবার আমার এইটা কিন্তু ভ্যালুটা লাগবে, ঠিক আছে, এটা ভ্যালুটা লাগাতে গেলে আই 0,2 তার ভ্যালুটা যদি পুট করি
I0,2 ভ্যালুটা কত হবে, যে এবার আমি অন্য ফর্মুলাটা অ্যাপ্লাই করব, মানে প্রথম ফর্মুলাটা সাইনটা এক ঘর বাড়বে, তার মানে কী হবে, এটা হয়ে যাবে সাইন এক্স, সাইন টু দি পাওয়ার 0x, সেটা এক ঘর বাড়লে কত হবে সাইন এক্স, আর কসটা এক ঘর কমবে, কসটা এক ঘর কমলে কত হবে 2 থেকে এক ঘর কমলে কস এক্স বাই এম প্লাস এন, মানে এটা যোগ করলে কত হবে 2, ঠিক আছে, প্লাস এনটা এক ঘর কমবে মানে 2টা এক ঘর কমবে 1 হবে, বাই এম প্লাস এন মানে 2 হলো। তারপরে কত হবে I0, এমটা ফিক্স থাকবে, এনটা দু ঘর কমবে মানে 0, I0,0, ঠিক আছে। তাহলে ফাইনালি এর ভ্যালুটা এখানে আমি পুট করবো, I02 এর ভ্যালুটা এখানে পুট করবো, ঠিক আছে। আর একটা কথা বলে নিই, I00 মানে কত, এখানে যদি 0 এখানেও 0, দুটোতেই 0, তার মানে ইন্টিগ্রেশন শুধুমাত্র ডিএক্স, ইন্টিগ্রেশন ডিএক্স মানে কত, শুধুমাত্র এক্স হবে, ঠিক আছে। তাহলে এইটার এবার সব মানগুলো যদি বসিয়ে দিই তাহলেই কিন্তু আমার অ্যান্সারটা মিলে যাবে, মানে I4,2 সেটা কিন্তু বেরিয়ে যাবে, I4,2 মানে এইটা থাকবে, মানে আর লিখে দিচ্ছি মাইনাস সাইন কিউব এক্স, তারপরে কত কস কিউব এক্স বাই 6 প্লাস কত, সেটা হচ্ছে হাফ বাইরে রেখে মাইনাস যেটা ছিল সেটা টুকে দিচ্ছি সাইন এক্স, তারপরে কত কস কিউব এক্স বাই 4, তারপরে কত প্লাস 1/4, আচ্ছা এটা এখানে থার্ড ব্র্যাকেটে 1/4 ব্র্যাকেটের মধ্যে I02 মানে কত, সরি সাইন এক্স কস এক্স বাই 2 প্লাস হাফ 0 I00 মানে এক্স, থার্ড ব্র্যাকেট কমপ্লিট। এইটা হলো আমার টোটালিটিতে, ঠিক আছে। আর একটা আমি এক্সাম্পল আসছি, সেটা হচ্ছে আর একটা এক্সাম্পল আমি আসছি, সেই এক্সাম্পলটা কত একটু লক্ষ্য করবি, সেই এক্সাম্পলটা হচ্ছে এরকম ধরনের, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন 0 to π/2 কত, সেটা হচ্ছে সাইন টু দি পাওয়ার 4x কস টু দি পাওয়ার 8x dx। এটার ক্ষেত্রে লক্ষ্য কর, এটা হচ্ছে I48, কিন্তু এটা মনে হচ্ছে অ্যাকচুয়ালি J48, এটা বার করতে J48 মানে এটা। আচ্ছা অ্যাকচুয়ালি JMN এর ফর্মুলাটা আমি একটু লিখে নিই, JMN এর ফর্মুলা হচ্ছে কত, দুটো টাইপ আছে, একটা হচ্ছে m-1/m+n, যে এম এ কমিয়েছি, এমটা আর এক ঘর কমে যাবে -2, এটা হয়ে যাবে, কারণ এর আগের পাতাতেই এটা করেছি, এটাই করেছিলাম কিন্তু m-2, n, আচ্ছা এটা দিলাম। অথবা আর একটাও লিখতে পারি, সেটা এনটাকে যদি এক ঘর কমিয়ে দিই m+n যে m,n-2, এটাও করতে পারি, ঠিক আছে। আইদার এমে যদি কমাই তাহলে এমে এক ঘর উপরে কমানো মানে এখানেও কিন্তু আর এক ঘর কমে যাবে, মানে m-2 হয়ে যাবে, আর এনে যদি কমাই তাহলে এক ঘর কমানো মানে এখানে এনেতেও দু ঘর কমে যাবে, ফরম্যাটটা হচ্ছে এটা। আচ্ছা এবার আমরা J4,8 বার করতে চাইছি, কমাতে থাকবো না, প্রথমে যেটা খুঁজছি নামা, প্রথমে এইটা একটু বেশি আছে এটাকে নামা, তাহলে এটা মানে এনের ঘর মানে এইটাতে বসা, তাহলে কত হবে 8-1, 8-1 বাই m+n, 8-8-12, তাহলে এটা কমে গিয়ে এমটা ফিক্স থাকবে মানে 4ই থাকবে, এনটা দু ঘর কমে যাবে 6 হলো। আবার এটাকে একই ফর্মুলা, এই ফর্মুলাটাই ফেল, তাহলে কি হলো, এটা হচ্ছে 7/12 সামনে রইল ইন্টু J4,8, আচ্ছা 4,6 মানে অ্যাকচুয়ালি এনটাকে কমাচ্ছি, তার মানে 6-1 মানে 5, আর এই দুটো যোগ করলে কত হবে 10, ঠিক আছে। এমটা ফিক্স থাকবে, এমটা দেখ এখানে ফিক্সড আছে, এমটা ফিক্স মানে হচ্ছে 4 ফিক্সড আছে, আর 6টা দু ঘর কমে যাবে মানে 4 হলো, ঠিক আছে। এবার তুই যাকে খুশি কমা, এটাকে আরও কমা, তাহলে 7/12 সামনে ছিল, তার সঙ্গে আরও ইন্টু 5/10 হয়ে গেল, ঠিক আছে, ইন্টু এই আইটা তোর এখানে আর একটা ঘর কমিয়ে দে, আর এক ঘর কমিয়ে মানে এখানে n-1 করে দে, n-1 4 - 3, আর এটা যোগ করলে কত হবে 8, ঠিক আছে। এমটা ফিক্সড মানে 4ই থাকছে, আর এনটা দু ঘর কমে যাচ্ছে মানে 2, ঠিক আছে। আচ্ছা আবার এক ঘর কমা, এটা যদি আবার এক ঘর কমাস তাহলে কী হবে, আরও এক ঘর কমিয়ে দে, তাহলে একবারে 0তে নামিয়ে দে এটাকে, তাহলে নামিয়ে দিলে কত হবে 7/12 সামনে থাকছে ইন্টু 5/10 হচ্ছে ইন্টু 3/8 ইন্টু এটাকে যদি করিস তাহলে কত হবে, 2টা আর এক ঘর কমবে মানে 1 বাই এই দুটো যোগফল মানে 6, I4,0 হয়ে গেল, ঠিক আছে। আবার এটাকে কমাবো মানে হচ্ছে কি, এবার I4 দাঁড়িয়েছে, I4টাকেও তো নামাতে হবে,
i4টাকেও তো নামাতে হবে। i4টাকে নামালে কী হবে? i4টাকে নামালে দেখ 7/12 ইন্টু 5/10 মানে হাফ অ্যাকচুয়ালি, আর 3/8 ইন্টু 1/6 ইন্টু এইটাকে এবার এই ফর্মুলাটা অ্যাপ্লাই কর, এই ফর্মুলাটা অ্যাপ্লাই কর। এই ফর্মুলাটা অ্যাপ্লাই করলে এমটা এক ঘর কমবে, এমটা মানে 4, 3/m+n মানে 4, তারপরে কত আই, এইটা 2,0 হয়ে গেল। আবার এটাকে 7/12 যেমন আছে তেমনি লেখ, 7/12 ইন্টু 1/2 ইন্টু 3/8 ইন্টু 1/6 ইন্টু 3/4, ঠিক আছে, ইন্টু কত, এটাকে আবার কমাবি মানে কত হবে এটা, সেটা হচ্ছে 2, মানে 2তে এক ঘর কমবে মানে 1 এটা প্লাস এইটা মানে কত 2, তারপরে কত হবে যেটা 0 হয়ে যাবে, ঠিক আছে। এবার তুই যে 0 মানে কি এই দুটোই 0, কারণ তার ইন্টিগ্রেশন করলে শুধু π/2 হবে, তাহলে এইটাকে মুছে দিয়ে আমি কি করব, π/2 করব, ব্যাস, দ্যাটস ইট। এবার কাটাকুটি করে অ্যান্সার মিলিয়ে দিবি কত আসছে অ্যান্সার। এটা হলো একটা টাইপ।